আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় ঘর মোছা বা ঝাড়ু দিলে কোনো ক্ষতি হয় কিনা। অনেক আপুরাই কমেন্টস করে এ ব্যাপারটা নিয়ে জানতে চায়, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করছি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। গর্ভাবস্থায় প্রতি পদে পদে সাবধান থাকতে হয়। এই সময় যে কোনো ভুল পদক্ষেপ বা হঠকারিতা মা বা গর্ভের শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে পারে। প্রেগনেন্ট মায়েদের সামান্য ভুলেও তার গর্ভের সন্তানের স্বাস্থ্যের বিপজ্জনক প্রভাব ফেলতে পারে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে গর্ভবতী মহিলাদের জন্য ঘর ঝাড়ু দেওয়া বা ঘর মোছার মতো কাজ কতটা নিরাপদ, সে ব্যাপারে নিচে কিছু জরুরি কথা নিয়েই আজকের ভিডিও। গর্ভবতী মহিলাদের অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। গর্ভাবস্থায় কি ঘর ঝাড়ু দেওয়া উচিত? প্রেগনেন্সির সময় ঘর ঝাড়ু দেওয়ার মতো কাজ আদৌ বিপজ্জনক নয়, কারণ ঘর ঝাড়ু দেওয়ার মানে প্রেগনেন্ট মহিলাদের রীতিমতো অ্যাক্টিভ থাকা, আর এতে তাদের উপকারী হবে। ঘর ঝাড়ু দেওয়ার কাজ শরীরের জন্য দিব্যি এক ধরনের ব্যায়াম, আর এতে শারীরিক ফুর্তিও বজায় থাকে। বিশেষ কিছু অবস্থায় অবশ্য ডাক্তাররা মহিলাদের ঝাড় দেওয়ার মতো কাজ এড়িয়ে চলতে বলেন, বিশেষত প্রেগনেন্সির সবকিছু অযাচিত জটিলতা দেখা দিলে। যে কোনো রকম অ্যাক্টিভিটি শুরু করার আগে প্রেগনেন্ট মহিলাদের উচিত ডাক্তারের পরামর্শ নেওয়া। এর বাইরে আরো কিছু ব্যাপারে প্রেগনেন্ট মহিলাদের সতর্ক থাকা উচিত। সেগুলো হলো খুব বেশি এক্সারসাইজ করা। এই সময় অতিরিক্ত এক্সারসাইজ বা খুব ভারী রকমের কোনো এক্সারসাইজ না করাই ভালো। তাতে প্রেগনেন্ট মা এবং তার গর্ভের সন্তান দুজনেরই ক্ষতি হতে পারে। ঘর ঝাড়ু দেওয়া বা ঘর মোছা আদৌ বিপজ্জনক নয়, তবে প্রেগনেন্ট মহিলাদের ধুলায় অ্যালার্জি থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এসব কাজ করা উচিত। প্রেগনেন্ট অবস্থায় ঘর মোছার সময় মহিলাদের একটা বিষয়ে সাবধান থাকা উচিত। কিছুতেই কেমিক্যাল যুক্ত কোনো পদার্থ দিয়ে ঘর মোছা উচিত নয়। পানির সাথে কিছু মেশাতে চাইলে লেবু, নিম বা নুন মিশিয়ে ঘর মুছতে পারেন, কারণ কেমিক্যালের গন্ধে আপনার গর্ভের শিশুর জন্য ক্ষতিকারক হতে পারে। এমন কোনো কিছু ঘর মোছার সময় ব্যবহার করা উচিত নয় যার গন্ধ অত্যন্ত উগ্র। এই সময় উগ্র গন্ধে প্রেগনেন্ট মহিলাদের বমিও পেতে পারে। তাছাড়াও এই সময় উঁচু জায়গায় কোনো কিছু ঝাড়পোছ করতে যাওয়া বা অত্যাধিক ভারী কিছু তুলতে যাওয়া একদমই উচিত নয়। এসব কাজ করতে গিয়ে সামান্য দুর্ঘটনা মানে গর্ভপাতের মতো দুঃখজনক কিছু ঘটতে পারে। কাজে এইসব ব্যাপারে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করা উচিত। এই সময় প্রেগনেন্ট মহিলাদের অ্যাক্টিভ থাকা অবশ্যই উচিত, কিন্তু তাই বলে নিজের শরীরকে ক্লান্ত করে কিছুই করা উচিত নয়। এতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। বিশেষত এমন পরিস্থিতিতে দেখা দিতে পারে রক্তস্রাব, ক্লান্তি, গা ব্যথা, বমি ভাব, মাথা ঘোরা বা শরীরের তাপমাত্রায় আচমকাই পরিবর্তনের মতো উপসর্গ। এই ধরনের উপসর্গ যথেষ্ট চিন্তার কারণ হতে পারে এবং এমন কিছু হওয়া মাত্রই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত। এছাড়াও গর্ভবতী মহিলাদের গর্ভ পরিষ্কার করার সময় একটা ব্যাপার অবশ্যই সাবধান রাখা উচিত। এই সময় মহিলাদের এমন কিছু পরিষ্কার করা উচিত নয় যা থেকে কোনো রকম সংক্রামক ছড়াতে পারে, যেমন বেড়াল, ইঁদুর বা কুকুরের পটি পরিষ্কার করা একদমই উচিত নয়। বিশেষত বেড়ালের পটি থেকে ট্যাক্সকোপ্লামোসিসের মতো সংক্রামক ছড়িয়ে পড়তে পারে, আর গর্ভাবস্থায় এই ধরনের সংক্রমণের শিকার হওয়া মানে গর্ভের সন্তানের বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়া। আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় ঘর মোছা বা ঝাড়ু দেওয়া তেমন কোনো ক্ষতিকর না হলেও বিশেষ কিছু সাবধানতা অবলম্বন না করলে ঘটে যেতে পারে মারাত্মক কিছু আপনার কিংবা আপনার সন্তানের সাথে। ভিডিওটা দেখে উপকৃত হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।